আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিরম আছোস? আলহামদুলিল্লাহ, মোটামুটি। না, দুপুরে এখনো খাই নাই। ওই গাড়িতে যাবো তো, তা গাড়িতে রওনা হয়েছিলাম। আচ্ছা, হঠাৎ করে একটু শ্বশুরবাড়ি একটু কথার দরকার ছিল, তো এই কথাবার্তা কইতেছি, বুঝছোস? মানে ওই যে বউলে একটু ঝামেলা হয়েছে আর কি, জানোস? ও, আর ওই যে আরও প্রায় 27 মাস আগে আমার বউ তো এখানে আসছিল ঢাকা, বুঝছোস কি কইছি? আসে পরে ওই যে একটু ঝগড়া লাগলো, ঝগড়া মগড়া লাগলে পরে ওই যে রাগ হয়ে চলকে গেছে, কিন্তু নাটক করে গেছে। কি কইছি বুঝছোস? যাওয়ার আগে মনে কর ওই গার্মেন্টসেও ভর্তি হয়েছিল। গার্মেন্টসে ভর্তি হইয়া বুঝছোস 2 মাস চাকরি করছিল, বুঝছোস? তা চাকরি করে ওই 2 মাসের ভিতরে অনেক লোকজন পরিচিত হয়েছে না। তাও আর এক বান্ধবীর সাথে ওই গার্মেন্টসে যাওয়া আসার ভিতরে আমার আবার টাচ মোবাইল ছিল, আমি গাড়ি চালাইতে যাইতাম। আর বান্ধবীর দ্বারা কয় যে আমি আর ওর ভাত খাবো না, আইজোক আর কাইলোক আমি একদিন চল গিয়েই যাবো, বুঝছোস? তাই এগুলো আমি আবার দেখছি, দেখে পরে জিজ্ঞাসি ভালো মন্দ, তখন আবার অস্বীকার করে। এরপরে একটু রাগারাগি করছি, ঝগড়া মগড়া করছি, আসে যাক চলকে গেছে। তা আমি চিন্তা করছি কি যে যাক বাপের বাড়িতে 2-1 মাস থাকলে আসে পরে না সব ঠিক হয়ে যাবে, বুঝছোস? আর তো এই চোদানি মাগি তো মনে করতে গেছে তো গেছে, আজকে প্রায় 9 মাস হয়ে গেছে। যাইয়া এখন পর্যন্ত নিজের ইচ্ছায় অন্তত 1 মিনিট ফোন দিয়ে জিগায় নাই যে আমি কীরকম কি আছি, ভালো কি মন্দ। কিন্তু আমি ওরে বাড়িতে আনতেও গেছিলাম, বুঝছোস কি কইছি? আনতে গেছি, আইসে নাই। 4 দিন 5 দিন থাকি আসছি, প্রায় 5,000 টাকা নষ্ট করে আইছি, কিন্তু তারপরেও আইসে নাই। এরপরে আবার ঢাকায় আসার পরে 1 মাস পরে আমার বড় বোন বোনাই আছে না, ওই যে আরাবাড়ি, এই বড় বোন বোনাইরে পাঠাইলাম। এখানটা টাকা পয়সা পাঠাইয়া মিষ্টি পান সুপারি সব কিছু নিয়ে, কিন্তু এই খানকি হওয়ার পরেও মনে কর যাইছে নাই। বড় বোন বোনাই পাঠানোর পরে তারপরে আর কিছু থাকে হেয়ার পরেও আইসে নাই। যাক, তারপরেও না আসলো। তারপরে এসে মনে কর এই পর্যন্ত আমি প্রায় ফোন টোন দেই, কথাবার্তা কই। কি কইছি বুঝছোস? হ্যাঁ, এই কয় আসবো না। আমি কইছি ঠিক আছে, তাই যখন 2-3 মাস হয়ে গেছে যে সময়, সেই সময়টা খালি কইতে লাগছি যে আসবি না, ঠিক আছে, যদি নাই আইসোস আমি বিপদে পড়ছি বা আমি ভালো না, বেশ ভালো বুঝলাম, তাই তুই ভালো ভালো থাক, কিন্তু তুই না আসলে আমার ডিভোর্স দিয়ে দে নাকি। কিন্তু এই খানকির ডিভোর্সও দেয় না, আর আসবেও না। এখন এই যে চিন্তা ভাবনা করছি, এই ঝামেলার লাগিয়ে তো বুঝছোস মাঝে মধ্যে গাড়িও চালাইতে পারি না, খুব কষ্ট হয়। এই জন্য মনে কর এত মাথায় প্রেশার থাকে না, বুঝছ না? হ্যাঁ, সে মনে কর যে এই যে এখন কথাবার্তা কইতেছি, একটু আগে শুনতে পারলাম যে ওর লেগে নাকি পাত্রও দেখতেছে। তো এত বড় ওরা দে। হুম হুম হ্যাঁ। আরে জিটি তো করলে মনে কর যে আরো আগেই করা যায়। কেন আমি চাইছিলাম কি জানোস, যে ওরা তো মনে কর ভাবছিলাম যে ফ্যামিলিটা মোটামুটি আর কি ভালো, কারণ এতদিন ঝগড়া মগড়া লাগে নাই, অগ বিষয় তো আর জানতেও পারি নাই তেমন। কি কিছু বুঝছোস? এখন যেই ঝগড়া মগড়া যেই লাগছে, এখন মানে ঠিক পাইতেছি যে ওরা কোন জাতের হারামি। ঠিক আছে, এই জন্য তারপরে আমি ভাবছিলাম যে না, মেয়ে হিসেবে মনে করতে আমার বউটা অনেক ভালো ছিল। কি কইছি বুঝছোস? মানে আমার মন মতন ছিল আর কি। এই তরকারি মরকারি রান্না বাড়া মনে করা, ওই খাইলে আমার শরীরটা ভালো সুস্থ থাকতো, আমার কোনো টেনশন ছিল না। এই জন্য চাইছিলাম যে পানিতে পানি থাকুক, মাছে মাছ থাকুক, কেউ না জানে, নিজ কবিতার সমাধান করি। কিন্তু খানকিরা তো হ্যাঁ চায় না, ওরা তো মনে কর যে এই উল্টাপাল্টা দড়ি দরবার লাগাই দিয়েছে। আমার শাশুড়ির সাথে কথা কইলাম একটু আগে, সে কয় তাই তুমি ডিভোর্স দাও। আচ্ছা, আমি পরে কইলাম আগে পরেও এই কথাটাই যে তুমি ডিভোর্স দাও, এই কথাটা আগে পরে আমার শাশুড়ি মেলা দিন কইছে। আচ্ছা, আমি আরে বুঝাইছি দেখেন উল্টাপাল্টা কথা কইেন না, তাহলে তো মাথা নষ্ট হয়ে গেলে আমি কেন খারাপ কিছু করিয়ে বসি। অতএব যে কথা আপনি কইছেন যে আমি ডিভোর্স দেবো, এই কথা যদি সমাজে যাইয়ে যদি উড়াই, তাহলে আপনারা যেতে পারবেন, আপনাকে মান সম্মান থাকবে। কারণ আমি তো আপনার মাইয়ারে আনবো, আমি তো ডিভোর্স দেবো না। ঠিক আছে, তাহলে আপনাকে মান সম্মান থাকবে। আপনারা মাইয়ে দেবেন না, আবার আমার কোন ডিভোর্স দিতে, এই ফালতু কথা আর কোন সময় কবেন না। আগে পরে এরকম বুঝাইছি, বুঝাইলে ফার বোঝে কেটা, আজকেও ঠাস করে এই কথা কই লাইছে। তখন তো মনে কর কী কব, মানে পারি নাই খালি গাইলেইতে, মানে ঠিক আছে। হ্যাঁ, এ কথা তো আমি কইছি যে আমি ডিভোর্স দেবো কেন, আমি তো আপনার মাইয়ারে আনবো, তা আমি ডিভোর্স দেবো কেন। কিন্তু এই আসনে কেটা, ওই যে মূর্খ সোদা জাত আছে না এক পদের, মানে গাড়তারা সোদা, মানে ভালোটা বসবে না, কিন্তু এটা ভুল যদি পায় কিসা ওইটা লই এই সমস্যা।
মানে এই যে 9 মাস ধরে খালি বুঝাইতেছি সবাই রে, ঠিক আছে। তারপরেও আগে কানের ভিতরে পানি ঢোয়ে না। এখন আমি এই যে মনে কর এই কোটালীপাড়া থানায় পুলিশ আছে, বা এই যে 999 নাম্বার নিছি, ঠিক আছে। আর কোটালীপাড়া আমার লোকজন আছে, তো এই জায়গায় যোগাযোগ করতেছি, আমি পুলিশের আশ্রয় নেব। কেন ওই খানকি আসবে না, বেশ ভালো কথা, আসবে না। এখন তো মনে কর আমার বউরে আমি কোনোদিন এরকম করে একটা গাইলো দি নাই, যখন আনতে গেছি আইসে নাই, আমার বোন বোন পাঠাইছি তারপরেও আইসে নাই, তারপরেও কিন্তু আমি কোনোদিন গাইলেই নেই। কেন আমি মাদ্রাসায় পড়ছি, তোরা জানোস না? তাই আমি তোকে মতন 10 জনের বুঝাই এক জায়গায় বসাই রাখতে পারি, আল্লাহ পাক সেই তো ভিক দিয়েছে। অথচ আমি গ্যাঞ্জাম করবো কেন? আর আমি খালি খালি মুখ খারাপ করি, আমি গুনার ভাগিদার হবো কেন? কিন্তু মেজাজ তো আর সবসময় একভাবে থাকে না। হ্যাঁ, সে পরে মনে কর যে কী করবো, এখন এই যে পুলিশের আশ্রয় নিতেছি, একজনের দ্বারা ফোন দিছি কোটালীপাড়া। তা সে কইলো যে, সেও আমাকে আপনজন আর কি, কইলো যে তাই তোমার শাওরির নাম্বার দাও, আমি একটু কথাবার্তা কইয়ে দেখি, তারপরে এসে তোমার যা করার করবো না। এই নিয়ে মনে কর টেনশনে আছি, এই যে রাস্তার কান্দা বসে রয়েছি, খালি ফোনের পর ফোন, এদিক সেদিক, মানে যে হারে যা কোয়া লাগে সব জায়গায় আর কি যোগাযোগ করতেছি। 2-1 দিনের ভিতরে আর কি অগ বিরুদ্ধে যে কোনো একটা অ্যাকশন নেবই আর কি। যখন মনে কর মেরাজুল, যখন আমি এই কথাটা শুনছি যে না গোপনে নাকি ওর লাগে পাত্র দেখতেছে, যখন পাত্র দেখা ঠিক হয়ে যাবে, যদি মনে কর বিয়ে শাদী ঠিক হয়ে যায়, কি কইছি বুঝছস, তারপরে আমার 2-1 দিনের ভিতরে ঠাস করে ডিভোর্স দিয়ে ওইখানে বিয়ে দিয়ে দেবে, মানে আর একটা বাটপারি করবে। ওই মাইয়া বিয়ে দেওয়ার সময় আমার সাথে তো একবার বাটপারি করছে কিরম, আমার শালির আলো মনে কর আগে বিয়ে হয়ে গেছে, 1 মাস আগে ভাগ্যে যাইয়ে বিয়ে হয়েছে। কিন্তু ওই শালার ঘরে শালারা খানকির বলারা একজনও আমার দ্বারা সত্যি কথা কয় নাই। যদি ওই কথাটা কইতো, তাই তো মনে কর আমি ওই ঘরে জীবনেও বিয়ে করি না। তারপরও আমি মানকে নিছি যে এরকম আজকাল যে বর্তমান যে শেষ জামানা যে পরিস্থিতি, ওয়া সব ঘরে ওয়া এরকম হইয়ে থাকে, তাই না? এই জন্য আমি কোনোদিন কোনো কিছু মনেও করি নাই। কিন্তু এই যে এখন মনে করে যে এখন তো সব কিছুই কব, সব কিছুই, কোনো কিছু বাহির রাখবো না। তাই এই কথাটা যদি আগের তা জানতে পারতাম, তাহলে ওই ঘরে আমি কোনোদিনও বিয়ে করতাম। তারপরেও মনে কর শেষবার একটা কথা কই দিছি যে আমি তো ভালো মানুষ দেখিয়া যে আমার সংসার 4 বছর করিয়ে গেল আপনার মাইয়া, কিন্তু অন্য জায়গায় বিয়ে দেন 4 মাসও যদি ঘর করিয়ে খাইতে রে, তাহলে আর কইলাম কি? কারণ অগণে স্যার এত ভালো, কি কইছি বুঝছস, ওরা শোন, ওরা মা মাইয়া সব চাই মনে করে জামাই গো হাত করিয়ে রাখতে, মানে যা কবে জামাই তাই শুনবে, ওঠো উঠবা, বসো বসবা। কিন্তু আমি এনে তো আর তা না, বুঝছ নাই? এই জন্য আর কি অগর সাথে আমাকে সাথে বনে না। ক হইতে পারে, কিন্তু তা তো মনে কর মুখ দিয়ে কোনো সময় কয় নাই। তারপরে শোন আর একটা কথা শোন, এই যে আমি মিরাজুল, তারপরে এই যে আর একটা কথা শোন, মনে করে এই যে আজকে যে আমি বাড়িতে চল গেছি ঢাকা, বিপদে পড় গিয়ে, তাই না? এই বিপদে তো পড়ছি মনে কর খালি ওই যে একমাত্র ওই আমার বউর জন্যে। গাইল দিলাম না, ভালো মতো নি কইলাম, কেন ওই ওর তো মনে কর বাচ্চা কাচ্চা হয় না, কি কইছি বুঝছস, এই বাচ্চা কাচ্চা হয় না দেখিয়া বিয়ে করছি 4 বছর হয়ে গেছে। আমার পরে বিয়ে করে গিয়ে মানুষের পোলাফান হয়েছে না, এই যে নুর আলম আমার ছোটো ভাই, আমার বিয়েরও 1 বছর পর বিয়ে হরাইছি, বউ চলকে গেছে, তারপর আরেকটা বিয়ে হরাইছি, টোটাল এই 2 বছর পর আরও একটা মাইয়া হয়েছে, আল্লাহ দিয়েছে না। তাইলে আর আমি বিয়ে হচ্ছি 4 বছর, আজকে কইতে গেলে 5 বছর হয়ে যায়, ওর মোটে পোলাফান হয় না। এখানে যাক অনেক কাহিনী আছে, সব নয় না এই কইলাম, কিন্তু আর এই পোলাফান হয় না দেখিয়া 2 বের করে কোটালীপাড়ায় ওই যে ডাক্তার জুমাপাল আছে না, এই জুমাপালটা দেখাইলাম 500 টাকা ভিজিট দিয়ে। আমার ভাইরা ছিল, আমার বড় যে নয়ন ভাই, হ্যাঁ মাত্র 1 দিন ঔষধ কিনতে পাঠাইছি বুঝছস, যে নয়ন ভাই এই ওষুধটা কিনকে লইছেন, মাত্র 1 বেলার একটা ঔষধ। হ্যাঁ মনে কর কী কব, উনি মনে হার্ট ফেল করে এমন অবস্থা, এত দাম ঔষধের। উনি আজকে আপনার মানে যেন মাথা ঘুরাই পড়ে যাবে, আমার আপনার ঠাস করে জিগে এলাইছে না, তুমি এত দামি ঔষধ আরে খাওয়াও কীভাবে তুমি এই ভ্যান চালাইয়া, আমরা তো জীবনও পারি না। হ্যাঁ কইলাম যে ভাই ঋণ দিনা হয়েছি আর যা হয়েছি এত ভালো লাগিয়া যে মিলকে মিশকে থাকবো, হ্যাঁ একসাথে থাকবো, এগুলো তো আর মনে করা যাবে না। এখন আর বিপদ হইলে বিপদ দেখতে হবে না, ওর কেটা আছে আমি ছাড়া, মানে ওর লাগিয়া মনে কর ওর এই ডাক্তার দেখাইয়া আমি এই ঋণগুলো হয়েছি, আর ঋণ হয়ে আজকে এই যে বাড়িতে আসছি। আর এই খানকি এখন মনে কর যে আমার বিপদে রেখে এখন এই মা বাপের দ্বারা দিয়ে আরামসে ভালো আছে।
ঠিক আছে, হ্যাঁ এখন আমার চেনে না, যে সময় বিপদ ছিল এই সময় চেনছে। আর বেটা তোরে কি কব, তুই জানোস যে সময় বাড়িতে ছিলাম এমন কোনো সপ্তাহ নাই আর এমন কোনো মাস নাই একটা না একটা সমস্যা আছে শ্বশুর বাড়ি, ওই গড্ডা সরাইতে হবে, ওই ধান ভাঙতে হবে। আর মার যদি ফোন দিলে ভারি মনে করতে ব্যান লইয়া চলকে গেছি, যাইয়া একদিন কাজ না কর গিয়া এই ব্যান লইয়া যাইয়া 5 মণ ধান ভাঙ্গার হাট যাইয়া সারাদিন বসকে ভাঙ্গাই ভঙ্গাই দিয়ে যাতে 6 মাস বসকে খাইতে রে, 3 মাস বসকে খাইতে রে, কোনো সমস্যা যাতে না হয়। কারণ একটা শালা তো নাই, শালা ছিল একটা ছোটো, ও স্যার তো কোনো কামের না, স্কুলেও যায় না, লেখাপড়াও করে না, এখন ওই যে ঢাকা আসছে কামের লেগে। তা এইরকম করছি, কত কষ্ট করছি অকদিন নেই, কোনো সময় কোনো কিছু মনে রাখি নাই। আর আজকে যেই আমি যেই বিপদে পড়ছি আপনি এই মনে করো অক ঠেং জ্বালাই গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো মনে কর যে বিপদে যে আমি যদি অন্য কিছু, তোরা তো দেখছো সারা জীবন আমার কি কোনো নেশা আছে? তাইলে আমি আমি ঋণ হইছি, আমার মাথায় এত টেনশন, তারপরেও মনে কর আমার বউরে এনে আনলে পার আমি বসাই খাওয়াইছি, কোনোদিন চাই নাই যে আমার বউরে দিয়ে আমি কাজ করাই ভাত খাবো। কিন্তু আমার বউ মেলা অনুরোধ করছে, আমার শ্বশুর বাড়িতে আমার শাউরিও কইছে যে তাই আর একটা দেখে শুনকে একটা গার্মেন্টসে দাও। কইছি দেখেন আপনাকে মাইয়া আপনারা যদি কইয়ে পারেন বুঝাইতে যে না তো এখন একটু সমস্যা আছে, তাই যা। হ্যাঁ, তারপরে এলোসিনা গেছে, কিন্তু আমি তারপরও মানা হচ্ছিলাম আমার বউরে দিয়ে আমি কোনোদিন যতদিন শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু আছে আমার বউরে দিয়ে আমি কাজ করেই খাওয়াবো কেন। এটা আমি বড় গলায় সবসময় কইছি, আমি সবাইরে কই, আমার ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কই যে এত কিছু করলাম এরপরও খানকে গো মন পাইলাম না। তারপরে যাক সব কিছু রাগ গোসা বাদ দিয়ে আমি আনতে গেলাম, আসলো না। আমার বোন বোন ওই পাঠাইলাম, তারপরে আসলো না। তা আসবি না, যখন একবারে কই দিয়েছে যে না আর আসবো না, তাই আসবি না যাইলে তাই তুই ডিভোর্স দিয়ে দে, আমার সার্কে দে, সমস্যা কি, আমি আবার বিয়ে হরি। কিন্তু খানকিরা হেয়াও ছাড়বে না, বুঝছস কি কইছি? হুম না মানে মনে কর এই যে আজকের পরে এই যে আজকে একটু আগে তোর সাথে ফোন দেওয়ার 1 ঘন্টা আগে আমার শাশুড়ির সাথে কথা কইছি, বুঝছস? তাই শেষবার আর কি আমার শাশুড়ি এই ঈদের কয়দিন আগে আমার বউরে আমি ফোন দিছি, কথাবার্তা কইছি, এমনকি মার্কেটের লেগে 2000 টাকাও বাড়াইছি যে মার্কেট কর, এসে টাকা পয়সা লাগলে আরও দেবো না, এসে ঈদের পরে এনে আইসিস, তাই না? এই টাকাও নেছে, মার্কেটও করছে, কিন্তু তারপরে এই যে এখন মনে করি ঈদের পর আবার নতুন করে এই কাহিনী শুরু করছে। আজকে আমার শাশুড়ি সেদিনকে আমার সময় দিয়েছে 15 দিন, যে 15 দিনের ভিতরে যে আমরা বুঝাই টুজাই দেখি পাঠাইতে পারি নাকি, আর নাহলে তোমার একটা ফয়সালা দেবো। তা 15 দিনের আজকে যখন 10 দিন হয়ে গেছে, তো বলতে আজকে একটু ফোন দিই, এর ভিতরে আর ফোন দেই নাই। হেই শাশুড়ি আমার ফোন ধরকে কয় কি তোমার না ফোন দিতে মানা হচ্ছি, তা তুমি এত ঘন ঘন ফোন দাও কেন? সঞ্চয় সাগো ব্যবহার মানে এরা মানে আমার সে নেই না। এখন এখন কি করা যায় একটু কদি? আমি তো চাইছিলাম যে আইনের আশ্রয় নিতে। এখন এখন শোন, এখানে আবার কথা আছে, আমি যদি মনে করে এই কথা কই যে না আমার আনার ইচ্ছা নাই, তাই তো মনে করে হেরা চাপড়াই পড়বে, হেরা তো আরো এগো জোর বাড়িয়ে যাবে, তাই তুমি যাইলে নেবা না, তাই তুমি ডিভোর্স দাও। বুঝছস কি কইছি? এখন আমি তো আর ডিভোর্স দেবো না। আমার তো মনে করে এখনো আনার ইচ্ছা আছে। আচ্ছা কি কি আর শোন, ও ওই যে মনে করে যে সোহেল কামে যাওয়া দিছিল